أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نزلنا عليك كتابا في القرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আনআমের 3 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি যে তিনি আমাকে সত্য সঠিক কথা বলার এবং এই আয়াতগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আমরা যাতে নিজেদের পথ নির্দেশ এবং নিজেদেরকে দ্বীনের তাওহীদের আলোতে আলোকিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন, আমিন। আমরা সূরা আনআম শুরু করার পর 2 দিন কিছুটা ইন্ট্রোডাকশন হিসেবে আলোচনা করেছি। আজকে থেকে আমরা একটু বড় পরিসরে আলোচনা করব। আজকেরও আলোচ্য বিষয় তাওহীদ, আল্লাহর একত্ববাদ এর বিভিন্ন অবস্থান থেকে এটা আল্লাহ আলোচনা করেছেন এবং আমরা আপনাদেরকে বলি যে মনে রাখবেন, এই কোরআনকে যদি উপলব্ধি করতে হয় তাইলে এই নিজেকে ঠিক আজকে থেকে 1400 বছর পূর্বের অবস্থার একটা সিনারিওতে নিজেকে নিয়ে যেতে হবে। তাইলেই এই জন্য আমরা পটভূমি আলোচনা করি, শানে নজরুল আলোচনা করি, যাতে আমরা সেই জিনিসগুলি বুঝতে পারি যে তখনকার মানুষ কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ হতো, তাদের কি দাবি ছিল, তাদের বিভিন্ন বিষয়ে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলি কিভাবে তারা উত্থাপন করত। এই কথাগুলি আল্লাহ এখানে তুলে ধরেছেন যাতে একটা দৃশ্যপট আমাদের চোখের সামনে আসে। আমাদের সেই দৃশ্যপট চোখের সামনে না আসলে আমরা অনেক আয়াতের সঠিক ব্যাখ্যা আমরা বুঝতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো, সেই আয়াতকে বোঝার পর সেই পটভূমিতে বর্তমান অবস্থাকে যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনি দেখবেন যে অবস্থার খুব একটা পরিবর্তন কখনই হয়নি। মানুষ তখনও যেভাবে আল্লাহকে অস্বীকার করত, আবার যারা মানত এরকম সংখ্যা কম হলেও যারা অস্বীকার করত তাদের সংখ্যা এবং তাদের যে প্রশ্ন, তাদের যে চাওয়া পাওয়া, সেই কথাগুলি একেবারে মনে হবে যেন হুবহু মিলে যাচ্ছে। প্রশ্ন করত, তোমার সেই আল্লাহ কোথায়?
আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, তিনি যে রব, এই কথাটা সবসময় মানুষ কোনো না কোনো ভাবে সেটা মেনে আসছে। ইভেন যারা নাস্তিক, তারা মুখে যতই বলুক না কেন, কিন্তু ঠিক সময় মতো তারাও সেই আল্লাহকে মানে, সেইভাবে মানে না, কিন্তু তিনি যে একজন আছেন, তিনি যে একজন সৃষ্টিকর্তা, এই কথাটাকে অস্বীকার করতে পারে না। আমরা যাতে মনে করি না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন তখন মক্কার লোকেরা আল্লাহকে চিনত না। আল্লাহকে তারা চিনত, কিন্তু আল্লাহর সাথে আরো অনেক পার্টনার বা শরিক তারা করতো, সেই জন্যই তারা হলো মুশরিক। তো আজকের এই আলোচনার প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 10 নম্বর, সেখানে আল্লাহ বলছেন, পরিচয় দিচ্ছেন, ওয়াহু আল্লাহু, তিনি সেই আল্লাহ, ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, যিনি আছেন জমিনে এবং আকাশে, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, ইয়ালামু তিনি জানেন, সিররাকুম তোমাদের গোপন, ওয়া জাহরাকুম তোমাদের প্রকাশ্য, ওয়া ইয়ালামু মা তাকসিবুন এবং তিনি তাও জানেন তোমরা কি অর্জন করছো। সুতরাং এখানে এসে যে কথাটা আল্লাহ বলছেন, এবং আমাদের অনেকে সে প্রশ্ন করেন আল্লাহ কোথায়, এবং আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু লোকজন এই সমস্ত প্রশ্ন করে প্রশ্নের বান তারা নিজের দিকে ছড়ে দেয়। তাদের উদ্দেশ্য আল্লাহকে মানা নয়, বরং মানে মানুষকে কনফিউশনে ফেলানোর জন্য। এখানে যে আয়াতটা বলা হচ্ছে আল্লাহ কোথায়, আমরা এই কথাটা আমরা অনেকের সময় আল্লাহ সব জায়গায় বিরাজমান, আবার কি বলছে না আল্লাহ আরশের উপর ইস্তাওয়া। তো এখানে অবশ্যই আল্লাহ আরশের উপর ইস্তাওয়া, তিনি আরশের সপ্তম আকাশের আরশে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন, তখন তিনি ওখানে গিয়েছেন, তিনি পর্দার অন্তরালে কথা বলেছেন। নূর এর মাধ্যমে একটা বেরিয়ার দুইজনের মানে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে পার্টিশন ছিল, স্ক্রিনিং ছিল, এই কথা আমরা জানি। তবে আকাশ এবং জমিনে সমস্ত জায়গায় আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর দৃষ্টি এবং আল্লাহর মানে সবকিছুকে শোনার ক্ষমতা যে আছে, এই আয়াতে সেই কথাটা বলা হচ্ছে। অর্থাৎ আমরা কেউ আল্লাহর দৃষ্টির আড়ালেও নই, আল্লাহর কাছ থেকে আমরা কেউ নিজেকে লুকোতে পারি না, এই বিশ্বাস আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান। আমরা হয়তো হঠাৎ করে যখন চিন্তা ভাবনা করি যে আল্লাহ দেখেন বলতেই আমরা মনে করি আল্লাহর চোখ দিয়ে তিনি দেখেন না। আমাদের মানে লাইসা কামিসলাহু, আল্লাহ বলছেন যে তোমরা যা মনে করো তার ধারে কাছে আমি নেই। আল্লাহ এমন একটা সত্তা যা আমরা আসলে লা তুদরিকুল বাসার, আমাদের দৃষ্টিও আকর্ষণ করতে পারে না, আমরা সেই আল্লাহকে বুঝতেই পারি না। সেই আল্লাহকে আমরা বিভিন্ন জন বিভিন্ন মনে করি, কিন্তু আমি আমার এই সম্মানিত বোনদেরকে বলছি, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে যে কথাটা বলছেন সেটা হলো এই, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই কথা বলে শুধু আকাশ এবং জমিনকে বোঝানো হয় নাই, জমিনের নিচে আকাশের উপরে চারিদিকে দেখানি হোক না কেন, অর্থাৎ মহাবিশ্বকে বোঝানোর জন্যই আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় as-সামাওয়াত আকাশ মণ্ডল, ওয়াফিল আরদ জমিন বোঝানো হয়েছে। অর্থাৎ তিনি সেই আল্লাহ সমস্ত জায়গায় তিনি বিরাজমান। এই বিরাজমান অর্থাৎ তিনি সত্তা হিসেবে নয়, বরং তার ক্ষমতা হিসেবে, তার দৃষ্টির আন্ডারে, তার শোনার কন্ট্রোলের ভিতরে সবকিছু তার কাছে আমরা পেশ হইতে বাধ্য, তিনি সবকিছু জানেন। এবং সেটা ব্যাখ্যা করার জন্য পরবর্তী বলছেন, ইয়ালামু তিনি জানেন, সিররাকুম তোমাদের গোপন, ওয়া জাহরাকুম এবং তোমরা যা প্রকাশ করো। এরপর যেই কথাটা ওয়া ইয়ালামু মা তাকসিবুন, এবং তিনি জানেন যে তোমরা মানে যা উপার্জন করো, তিনি তা উত্তম রূপেই জানেন। এই তাকসিবুন খালি উপার্জন বলতে আমরা অনেক সময় বুঝি ধন সম্পদ টাকা পয়সা কামাই করা। নো, আমার ছেলে মেয়েও আমার একটা উপার্জন, আমার মান সম্মান আমার একটা উপার্জন, আমার ডিগ্রি এটা আমার উপার্জন। ঠিক তেমনি ভাবে যত কিছুই আমরা কামাই করি না কেন, সেই সব কিছুই এই যে ইলম আপনারা এই মুহূর্তে গ্রহণ করছেন বা কোরআনের আয়াত আপনারা জানছেন, এটাও একটা উপার্জন। আর এখানে যে কথাটা আল্লাহ বলছেন, এখানে বিশেষ করে আমলের ব্যাপারে কথাটা বলছেন। অর্থাৎ ওই সময় মক্কার লোকেরা যে জিনিস উপার্জন করত আমল হিসাবে, কাজ হিসাবে, ইবাদত হিসাবে, সেগুলিকে তিনি স্মরণ করাই দিচ্ছেন, কারণ তারা এক আল্লাহর সাথে আরো শরীক করত। এরপর আল্লাহ বলতেছেন ওয়ামা তাতিহিম
ওমা তাতিহিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন ওয়া এবং মা, এখানে নেগেটিভ অর্থ বোঝাচ্ছেন। তাতিহিম তাদের কাছে এসে পৌঁছে, মিন আয়াতিন এমন কোন নিদর্শন, মিন আয়াত নিদর্শন সমূহের একটা নিদর্শন, রাব্বিহিম তাদের প্রভুর পক্ষ থেকে, ইল্লা কানু এ ব্যতীত তারা আর হয় না, আনহা তার থেকে, মুরিদিন মানে তার থেকে বিমুখ। অর্থাৎ যিনি যে কথাটা বলতেছেন যে লোকদের অবস্থা এরকম যে তাদের কাছে আল্লাহর নিদর্শনের কোন নিদর্শন আসুক, যে নিদর্শন নিয়ে আসুক না কেমন, যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। অর্থাৎ তারা সবসময় আল্লাহর পক্ষ থেকে আসা যে সমস্ত প্রমাণে দিয়েছে তার থেকে মুখ ফিরিয়ে নেয়। সম্মানিত বোনেরা, আমরা যদি আল্লাহকে চিনতে চাই, জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর সৃষ্টির দিকে তাকাইতে হবে। আপনি নিজের দিকেই তাকান। আপনার এই 5 ফুট 6 ফুট বডি যা নিয়ে আপনি দিন রাত 24 ঘন্টা চলছেন, এই আপনার হাত, এই আপনার পা, এই আপনার চোখ, এই প্রত্যেকটা জিনিস আল্লাহর একটা নিদর্শন। আমরা দেখেই তো সেই আল্লাহকে চিনতে পারি। কিন্তু অধিকাংশ মানুষ হয় আল্লাহ অমুখী, মনে করে যে আল্লাহ প্রতি তার কোনো মুখাপেক্ষিতার প্রয়োজন নাই, এবং আল্লাহ যত রকমের প্রমাণাদি পেশ করেন এবং আপনার নিজের মধ্যে আনফুসিকুম, কোরআন যে কথাটা বলছে, আপনি যদি দেখেন তাহলে দেখবেন কি সুনিপুণ ভাবে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন, এবং কিভাবে আমার এই বডির বিভিন্ন ফাংশন আজকে টেকনোলজি ডেভেলপ করার কারণে, মেডিকেল সায়েন্স ডেভেলপ করার কারণে আমাদের কাছে অবাক করার মতো বহু জিনিস চোখের সামনে ধরা পড়ে। উদাহরণস্বরূপ আপনি দেখেন এই পাকস্থলীতে আমাদের এমন একটি অ্যাসিড আছে যা আমাদের মানে হজমে সাহায্য করে, যা অত্যন্ত মানে এটা অ্যাসিডের পরিমাণ এরকম যে খালি হাতে যদি আপনি হাতের তালুতে সেটা রাখেন তাইলে সেই অ্যাসিড আপনার হাতকে ছিদ্র করে নিচে পড়ে যাবে। কিন্তু এইটার প্রয়োজন খাবার দাবার হজম করার জন্য, কিন্তু সেইখানে আল্লাহ পেটের ভিতরে সেই জিনিসটা খাদ্যের অংশে এইভাবে রেখেছেন যে তার ভিতরে কচু পাতার মতো এরকম একটা পানি যাবে কচু পাতার ভিতরে, উপরে উপরে মনে হয় যে মানে তার ভিতরে তেল আছে, যে তেলের কারণে সেই পানিটা কচু পাতার মধ্যে লাগে না। এটা একটা ফোঁটা অনুসারে চারিদিকে আপনি ঘুরাইতে পারেন। ঠিক পেটের এই যে স্টমাক আমরা যেটাকে বলি, তার ভিতরেও আল্লাহ এমন একটা পদার্থ রেখেছেন যে এই তার নিজের বডি মানে এই অ্যাসিডটা সেই মানে তার যেই চামড়া বা সেটা বলে যে আপনি বলতে পারেন তার সাথে টাচ করে না। যদি টাচ করতো তাহলে তো সবই জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। একটা উদাহরণ আমি দিলাম যাতে আমরা বুঝি যে কি সুনিপুণ ভাবে আল্লাহ সবকিছু ব্যবস্থা করেছেন। কিন্তু যে সমস্ত লোকজন আল্লাহকে মানে না, তারা এগুলি তাদের কাছে কোনো ইফেক্ট হয় না। চারিদিকেই তারা খালি বাস্তবতা বলতে নেচার নেচার নেচার, সেই নেচার কিভাবে তৈরি হলো, কে সেই নেচারের মালিক, কে সেই নেচারকে কন্ট্রোল করে, এদিকে তারা তাকায় না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে এই মানুষের অবস্থাটা এরকমই যে যত নিদর্শন দেখাক না কেন, একটা বিরাট সংখ্যক এবং অধিকাংশ লোক তার থেকে সবসময় মুখই ফিরিয়ে নেয়। ফাকাত কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, ৫ম নম্বর আয়াতে আল্লাহ যে করছেন এইভাবে যে সত্য তাদের সামনে উপস্থিত হয়েছে তাও ফাকাত কাযযাবু, তারা মানতে মিথ্যা প্রতিপন্ন করেছে, মানতে অস্বীকার করেছে এই বিল হাক্কে, এই সত্য আসার পর, লাম্মা জাআহুম যখন এসেছে, ফাসাউফা ইয়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ এখানে বলতেছেন এই তাদের কাছে যেই জিনিস তাকে অস্বীকার করতেছে তাদের কিছু খবর, তাদের কিছু কিছু ঘটনাবলী তাদের কাছে পৌঁছবে। এটা মক্কার লোকরা যখন আল্লাহর রসুলকে প্রত্যাখ্যান করতেছিল এবং আল্লাহর রসুল যে সমস্ত কথা বলছিলেন সেই কথাগুলিকে তারা মানতে প্রস্তুত ছিল না। তারা মনে করতো না যে এগুলি কখনো সত্য হবে। এই জন্য এই লোকদেরকে এই আয়াতের মাধ্যমে কিছু মানে প্রিডিকশন বা কিছু ইনফরমেশন এখানে দিচ্ছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলছেন, এবং আমরা জানেন যে হিজরতের পূর্বের মাঝামাঝি টাইমে অর্থাৎ ৫ম হিজরিতে মানে মানে হিজরতের পূর্বে এই আয়াত যখন এই কথা যখন নাজিল হয় মক্কায়, এই আয়াতটা যখন নাজিল হয় তখন তারা কল্পনাই করতে পারে নাই যে ইনফরমেশন আল্লাহ রসুল দিচ্ছেন যে এই দিন একদিন
প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে অ্যাডভান্স কিছু জিনিসকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের পরে কি ঘটনা ঘটতে যাচ্ছে। তো মানে ইঙ্গিত দেওয়া হচ্ছে মানে তাদেরকে যে কিছু কিছু জিনিস তোমরা ফেস করতে যাচ্ছ। অর্থাৎ যা তোমরা যেইভাবে এই ইসলামকে আজকে প্রত্যাখ্যান করতেছো, নিজেদেরকে অমুখাপেক্ষী মনে করতেছো, ইসলামকে যেইভাবে তোমরা আল্লাহ রসুলকে যেইভাবে তোমরা আন্ডার এস্টিমেট করতেছো, তা তোমরা সময় মতো ঠিক টের পাবে। যাই হোক, মানে ওই সময় ইভেন মুসলমানদেরও কল্পনা ছিল না, যে কয়জন মুসলমান হয়েছেন, যে এই ইসলাম একদিন এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যে আরব ভূখণ্ডে এক অপ্রতিরোধ্য ক্ষমতা এবং সমস্ত কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কন্ট্রোলে চলে আসবে। সেই কথাটার একটা এই কথাটা এখানে মানে সেই কথাটাই একটা ভবিষ্যতের যে সম্ভাবনা, সেখানে এই কথাটা এখানে বলা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়াতের মাধ্যমে ফিউচারকে আমরা দেখতেছি, যেটা আল্লাহ রসুল বলছেন। এই কথাটা বলছেন যে এই মানে মানে ঘোষণাটা এইভাবে, ফাকাদ কাযযাবু বিল হাক্কি, তারা এই সত্যকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, লাম্মা জাআহুম, যখন তাদের কাছে আসে। আল্লাহ বলছেন ফাসাউফা, দে উইল নো ইন ফিউচার, ইয়াতিহিম আম্বাউ মা কানু বি ইস্তাজিহুন, যেই কথা তারা নিয়ে ঠাট্টা বিদ্রুপ তামাশা করতেছে, খুব দ্রুতই সেই বিষয় সম্পর্কে একদিন তাদের কাছে খবর পৌঁছবে, তাদের খবর তাদের কাছে পৌঁছবে, তাদের কাছে আসবে, তারা জানবে সেই জিনিস। যাক, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমি যে কথাটা বলছি যে মানুষের কল্পনার বাইরে ছিল, ইমানদাররাও কল্পনা করতে পারে না। অনেকটা এরকম আমরা যদি এখন বলি যে কোনো একটা সময় এরকম হবে যে যেখানে আমরা আজকে বাস করতেছি, যে সমস্ত মানুষ একদিন এই দিনের পথে অগ্রসর হবে এবং শেষ পর্যন্ত সবাই এক তৌহিদের উপরে বিশ্বাসী হবে। এটা যেমন অকল্পনীয় ব্যাপার, কারণ আমরা এখন দেখা যাচ্ছে যে এই দেশের ভিতরে অতি নগণ্য একটা সংখ্যা, 1% আর সামথিং লাইক দ্যাট, এরকম একটা সংখ্যা। কিন্তু ওই সময় যেন মক্কা এরকমের একটা অবস্থা ছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই একটা মানে ফিউচার যে খবর তিনি জানাচ্ছিলেন, যা এমন কারো পক্ষেই মানে প্রিডিক্ট করা, কোনো মতে ধারণা করা সম্ভব ছিল না। সেই কথাটাই আল্লাহ এখানে বলতেছি। এরপর আল্লাহ এই আয়াতগুলির মাধ্যমে কিছু কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আলাম ইয়ারাও, তারা কি দেখে না, কাম আহলাকনা মিন কাবলিহিম, এর পূর্বে আমি কত কাবলিহিম মিন কারনিন, জনপদকে আমি ধ্বংস করে দিছি, মাক্কান্নাহুম ফিল আরদ, যারা ছিল এই জমিনের বুকে প্রতিষ্ঠিত, দুর্দণ্ড প্রতিষ্ঠিত, মালাম নুমাক্কিল লাকুম, যা তোমাদেরকেও আমি দেই নাই, ওয়ারসালনা সামা আলাইহিম মিদরারান, এবং তাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি আল্লাহ প্রেরণ করেছেন, ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এবং তাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি এবং তাদের জমির নিচে থেকে নদী প্রবাহিত হচ্ছে। ফাহালাকনাহুম বিজুনুবিহিম, আল্লাহ বলেন তারপর তাদের এই পাপের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া আনশাআনা মিন বাদিহিম কারনান আখিরিন, এবং শেষে তাদের গুনার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং তাদের জায়গায় পরবর্তী যুগের আরেকটা মানব গোষ্ঠীকে আবির্ভাব ঘটিয়েছেন। এই আয়াত যাদের কাছে নাজিল করা হয়েছে, বলা হয়েছে, তাদের কাছেই এই পূর্বের অনেক নিদর্শন সমূহ তাদের কাছে ছিল। আর সামুদ, এই সমস্ত ইতিহাস তারা জানতো, তারা এই ইতিহাস জানতো, এবং ইতিহাস জানতো বলেই তাদের কাছে এই কথাটা বলা হচ্ছে। আমরা এখনো সেই ইতিহাস জানি। আমরা এই সময় মনে করি যে আমরা খুবই ডেভেলপ, খুবই উন্নত টেকনোলজির অধিকারী, কিন্তু সত্যি কথা কি, আমাদের হয়তো টেকনোলজি একরকম, তাদের টেকনোলজি, তাদের জ্ঞান, তাদের অন্যরকম ছিল। আমার নিজের চোখে দেখা, যখন আমরা সেই আলোকদূতের সেই পরিবেশটাকে দেখি, যে সেখানে এত বড় বড় পাথরগুলিকে কিভাবে এত মসৃণ করে একবারই স্কয়ার করে কেটে তারা বড় বড় বিল্ডিং তারা তৈরি করেছিল, এইটা আমাদের কাছে অকল্পনীয় ব্যাপার যে তাদের কাছে কি সেই টেকনোলজি ছিল, বাট দে ডিড ইট। তো এইভাবে তারা যেমন
সামুদ জাতি, আদ জাতির যে সমস্ত বাসস্থান যে দিয়ে থেকে তারা ঘুরেফেরা করতো, তারা দেখতো যে বড় বড় পাহাড়ের পাথরকে কেটে তার ভিতরে বিভিন্ন রকমের বাড়ি তারা তৈরি করতো। আমরা এখন যেমন বিভিন্ন স্টোরি বিল্ডিং তৈরি করি, একতলা, দোতলা, তিনতলা, তাদেরও দেখা যায় যে তারা এই রকমের বাড়িঘর তৈরি করতো। ঠিক এখানে এই জিনিসটা হয়, সিভিলাইজেশন আসলে এটা একটা রিলেটিভ ব্যাপার। আমাদেরও হয়তো এরকম আসবে যে আজকে থেকে কিছু বছর পরে মানুষ বলবে যে আমরা আসলে কিছুই জানতাম না, এরকমই হয়তো মনে হবে, যা আমরা কল্পনা করতে পারি নাই। আজকে থেকে 20 বছর আগে বা আজকে থেকে 30 বছর আগে কেউ কি মনে করতে পারতো যে যেভাবে আমরা এখন কথা বলছি, আমি এক জায়গায় বেশি কথা বলছি, আমার বোনেরা আপনারা বিভিন্ন জায়গায় বসে বসে আপনারা কথা বলেন, কথা শুনছেন, আবার আপনারা প্রশ্ন করতেছেন, তা কোনো তারের ডাইরেক্ট কোনো ব্যবস্থাপনা নাই, তার তো আসতে পরে, কিন্তু তাছাড়াও এখন কত ডেভেলপ যে আমরা একে অন্যকে কথা বলার সময় দেখতেও পাচ্ছি। জানি না এর ভবিষ্যৎ কি হবে। এনিওয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মানব জাতির ঐতিহাসিক কিছু চিত্র তাদের সামনে কিছু চিত্রকে তুলে ধরেছেন। আমি কথা শোনা যাচ্ছে কার? জি, সবাই মিউট আছেন। তো এখানে সেই কথাটাই এখানে বলা হচ্ছে, মানে তাদের এর পূর্বের লোকদেরকে আল্লাহ যা দিয়েছিলেন তা স্মরণ করাই দিচ্ছেন, যে তাদেরকে এমন ভাবে জমিন আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন যেমন ভাবে তোমাদেরকে করেন নাই। তাদের উপর থেকে আল্লাহ নিয়ামত হিসাবে আকাশ থেকে বৃষ্টি দিয়েছিলেন এবং নিচ থেকে পানি প্রবাহিত করেছিলেন, যার মাধ্যমে তারা বিভিন্ন রকমের ফল মূল শস্য সমস্ত কিছু তৈরি করছিল। কিন্তু আল্লাহ বললেন এরপরে কি করলেন, আহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ও আনশানা মিন বাদিহিম কারনান আখারিন, এরপর আবার নতুন জাতিকে তিনি তৈরি করেছেন। এই কথার মাধ্যমে রব্বুল আলামিন মক্কার ওই লোকদেরকে বলে দিচ্ছেন, তোমরাই তো এখানে একমাত্র নও, তোমাদের পূর্বেও এখানে অনেক সভ্যতা ছিল, যে সভ্যতা তোমাদের অনেক মানে দুর্দণ্ড ছিল, যারা এই জমিনের ভিতরে প্রতিষ্ঠিত ছিল, তাদেরকে আমি বিভিন্নভাবে সবকিছু দান করেছি, কিন্তু তাদেরকেও আমি ধ্বংস করেছি তাদের পাপের কারণে। এর অর্থ হইল যে এদেরকে একটা সাবধান বাণী উচ্চারণ করে দেওয়া, আজকে তোমরা রসুলের সাথে যেই কাজ করছো, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া আল্লাহর জন্য কোনো কঠিন কোনো ব্যাপার নাই। তোমরা তাদের তুলনায় বেশি ক্ষমতাধর নও, তার চেয়ে অনেক কম ক্ষমতার মালিক তোমরা, এটাকে সাবধান করা। আমরাও আজকে দেখি যে আল্লাহ বলছেন ফালাকনাহুম বিযুনুবিহিম, তাদের পাপের কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তো আজকেও এই কথাই, যারা আমরা এই পাপের মধ্যে এই সমাজ যদি লিপ্ত হয়ে পড়ে, এবং লিপ্ত হয়েই পড়েছে, যদি এর ভিতরে কিছু সংশোধনকারী না থাকতো, তাহলে এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতেন। আল্লাহ বলেন ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফিল কিরতাস, মক্কার লোকরা যে প্রশ্নটা করতো মানে তৌহিদের ব্যাপারে, তাদের কাছে সেই প্রশ্নের উত্তর আল্লাহ এখানে দিচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান, ওয়া মানে এবং, লাউ যদি, নাযালনা আমি নাজিল করতাম, আলাইকা তোমার উপর, কিতাবান এমন একটা কিতাব যা রিটেন ডাউন, মানে একটা লিখিত কিতাব, ফি কিরতাসিন কোন কাগজের মধ্যে, ফালামাসুহু তারা সেটাকে স্পর্শ করত, হাত দিয়ে ধরতে পারত, বিআইদিহিম লাকাল আল্লাযিনা কাফারু, তারপরেও আল্লাযিনা যারা কাফারু কুফরি করছে, তারা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, অর্থাৎ এইটা একটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু না। অর্থাৎ আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, আমরা যদি আপনার প্রতি কাগজে লিখিত আকাশ থেকে নাজিল করতাম এমন একটা লেখা কিতাব কোরআন, এবং তারা নিজেদের হাত দিয়ে সেটাকে যদি টাচ করতে পারতো, স্পর্শ করতে পারতো, তাইলেও যারা এই সত্যকে অমান্য করে তারা বলতো এটা তো একটা জাদু ছাড়া আর কিছুই না। এখানে ব্যাপার হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে দাবি করতেছেন তিনি মহাবিশ্বের মালিক, সেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, একজন রসুল। তাদের এই
প্রশ্ন যে এমন একজন নবী আসবেন, আল্লাহর পক্ষ থেকে একজন সাবধানকারী আসবেন, অথচ তার অবস্থাটা কিরকম? তার অবস্থাটা এরকম যে তিনি জন্মের আগেই বাপ হারিয়েছেন, জন্মের কিছু বছর পরেই মা হারিয়েছেন, তারপর তার যে গার্জিয়ান সেই দাদা তাকেও হারালেন, তারপর তার সবকিছুই তিনি একের পর এক হারায় ফেললেন। তার সাহায্যকারী বলতে আর কেউ নাই। তিনি সমাজের বুকে দেখতে খুব একটা প্রতিষ্ঠিত একটা মানুষ। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লোকজন এত অত্যাচার নির্যাতন করে, যার কিছু ইতিহাস আপনারা জানেন যে কিভাবে আল্লাহ রসুলকে ঠাট্টা বিদ্রুপ তামাশা এবং আল্লাহ রসুলের উপর তারা কত রকমের অত্যাচার তারা করত। তাদের মনে প্রশ্ন ছিল যে ইনি যদি সেই আল্লাহর পক্ষ থেকে আসে, তাইলে এই নবীর সাথে এমন কোন ফেরেশতা কেন আসলো না, যেই ফেরেশতা এসে লোকদেরকে বলতো, এই দেখো এ কিন্তু আল্লাহর নবী, এর কথা মেনে চলো, না হয় তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এই যারা এই কথাটা ভাবতো, তাদের মানে তারা একদিকে ভাবতো যে যিনি আসমান জমিনের মালিক সে আল্লাহর পক্ষ থেকে আসবেন, যিনি এক মানে পরাক্রমশালী স্রষ্টা, তিনি তার নিজের প্রেরিত রসুলকে এমন ভাবে ছেড়ে দিলেন যে আমরা তার বিরুদ্ধে এত গালিগালাজ করতেছি, তাকে আমরা পাথর মারতেছি, অথচ তিনি একটা মানে সহায় সম্বলহীন, যার কোনো সাহায্যকারী নাই। এটা কেমন করে কথা? এটা তাদের একটা বড় প্রশ্ন ছিল যে এত বড় সত্তার পক্ষ থেকে আসবে, তার তো নিশ্চয়ই ফেরেশতারও অভাব নাই, অন্তত পক্ষে এক গ্রুপ ফেরেশতা তো তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আসতে পারতো, বা অ্যাটলিস্ট একজন তো আসতে পারতো যে বলতো, এই তোমরা তার কথা মেনে নাও, আর না হয় তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এই প্রশ্ন তারা করত যে এমন দুর্বল কেন হবে। এখানেই আমাদের জন্য বুঝতে হবে যে আল্লাহর সিস্টেমটা কি। আল্লাহ যে আমাদেরকে তৈরি করেছেন, সেই তৈরি করার পিছনে আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহর মানে এই নবীকে প্রেরণ করার মাধ্যমে তো তিনি তার দাওয়াতকে পৌঁছাবেন, আর মানে গায়েবের খবর দিবেন। গায়েবের খবর দিতে গেলে তো তা যদি মানে সুস্পষ্ট হয়ে যায়, তিনি যদি সবসময় সবকিছুকে প্রকাশই করে দেন, তাইলে তো সেই জিনিস আর কোনো গায়েব থাকে না। সূরা বাকারার 210 নম্বর আয়াত যদি আমরা দেখি, 209 210, সেখানে তাদের যে ডিমান্ড, তাদের যে কথা, সেই কথাগুলি আল্লাহ তুলে ধরেছেন, যা পরবর্তী দিয়ে একটা আয়াতের ভিতরে আপনি রিপিটেশন দেখবেন। আমি সেখান থেকে আপনাদেরকে দিয়ে একটা আয়াত আমি পড়ে শোনাই, যেখান থেকে শুরু হয়েছে, যে আয়াতটা আপনারা সবাই জানেন, 208 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, দ্বীনে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সুস্পষ্ট শত্রু। ফাইন জালালতুম, যদি তোমরা কোনো সন্দেহে পড়ো, মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাত, এই সুস্পষ্ট বাণী উপদেশ আসার পরও যদি তোমরা কোনো সন্দেহ পড়ো, ফাআলামু, জেনে দেখো, আন্নাল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ পরম পরাক্রমশালী। এরপরে আয়াত আল্লাহ বলছেন, হাল ইয়ানজুরুনা, তারা কি অপেক্ষায় আছে, তারা কি সেই সময়ের অপেক্ষায় আছে, ইল্লা আন ইয়াতিহিমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, অর্থাৎ আল্লাহ মেঘমালার ছায়া দিয়ে ফেরেশতাদেরকে বিপুল সংখ্যক সহ তিনি নিজেই সামনে এসে যাবেন, এবং তখন সব কিছুর তো মীমাংসা হয়ে যাবে। যখন আল্লাহ নিজেই আত্মপ্রকাশ করবেন, ফেরেশতারা যখন নিজের আত্মপ্রকাশ করবেন, সে কথাটা বলছেন যে তাইলে তারা কি এই অপেক্ষায় আছে যে আল্লাহ মেঘমালার ছায়া দিয়ে ফেরেশতাদেরকে বিপুল জামায়াত সহ সঙ্গে নিয়ে তিনি তাদের সামনে এসে উপস্থিত হবেন। যদি আসেন তাহলে তো সবকিছুরই ফায়সালা হয়ে যায়, সমস্ত ব্যাপার ও ইলাল্লাহি তুরজাউল উমুর, সবকিছু তো আল্লাহর কাছে ফিরে আসে। এই আয়াত তাদের মানে অবস্থানটা, তাদের কথাগুলি সব তুলে ধরে। এই আয়াতের মাধ্যমে আমরা সুস্পষ্ট যে কথাটা বুঝতে হবে, এবং এইটা আমাদের অনেক প্রশ্নের সমাধান, যে এই দুনিয়ায় মানুষের পরীক্ষা কেবলমাত্র একটা বিষয়কে কেন্দ্র করেই চলছে, সেটা হলো সত্যকে না দেখে সে তাকে মানতে প্রস্তুত কিনা।
আপনারা দেখবেন অনেক মানুষ বলে যে আল্লাহকে মানি না। কেন মানে না? যাকে দেখি না তাকে মানি কেমন করে, এই প্রশ্ন তারা করে। অথচ এই ব্যক্তি সব অনেক কিছুই মানে না দেখেও, সে যে তার মা, এটাই যে তার বাবা, সেই কথাটা পর্যন্ত সে মানে, কিন্তু আল্লাহকে দেখে না বলে সে তাকে মানতে মানতে রাজি না। আর আর তার কাছে এমন কি গ্যারান্টি আছে যে সেই তার বাপ, সেই তার মা? যাই হোক, আর এই মানুষের অবস্থা এই, সে মানতে, আল্লাহ দেখতে চান যে মানুষ না দেখা সে আল্লাহকে মানতে প্রস্তুত কিনা। আর মেনে নেওয়ার পরও তার মধ্যে এই সত্যকে অমান্য করার ক্ষমতা এবং সামর্থ্য থাকা সত্ত্বেও সে কি ইচ্ছায় আল্লাহর আনুগত্য করে নাকি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যায়, এটা আল্লাহ দেখতে চান। অর্থাৎ এই জিনিসকে মানার মতো তার মন মানসিকতা আছে কিনা, সেইটাকে অ্যাপ্লাই করে কিনা, মেনে নেওয়ার পর তার জীবন সেইভাবে সে পরিচালিত করে কিনা, এটা আল্লাহ দেখতে চান। কাজেই মহান আল্লাহ নবী প্রেরণ করেছেন, আসমানি কিতাব প্রেরণ করেছেন, এই সবগুলি তিনি প্রেরণ করেছেন। এক হিসেবে আপনি বিভিন্ন রকমের এই জিনিসগুলিকে মুজিজাও বলতে পারেন, অথবা তিনি অনেক মুজিজাও দেখিয়ে দিয়েছেন। এবং এর মাধ্যমে মানুষের বুদ্ধি বিবেকের তিনি পরীক্ষা করতেছেন, এবং আল্লাহ মানুষের ঈমানকে যাচাই এবং বাছাই করতেছেন। আল্লাহ সিস্টেম যে তিনি কখনো সত্যকে কখনোই এমন ভাবে মানে ওপেন করেন না যার ফলে মানুষের পক্ষে তাকে না মানা ছাড়া কোনো উপায় থাকে। যদি এইটাই হয় তাহলে তার পরীক্ষার প্রশ্ন আসে না। আল্লাহ যদি মানুষকে তার চোখ দিয়ে সেই জান্নাত জাহান্নামকে দেখায় দেন, সে বুঝতে পারে, আল্লাহর ক্ষমতা যদি মানুষের কাছে সুস্পষ্ট হয়ে যায় দুনিয়ার বুকে, তখন তো আর পরীক্ষা থাকে না। তখন তো এই পরীক্ষার যে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আর তখন এক্সিকিউট করার প্রশ্নই উঠে নাই। তাই এখানে আল্লাহ যে কথাটা বলতেছেন যে তোমরা কি সেই সময়ের অপেক্ষায় আছো যখন আল্লাহ এবং তার রাজ্যের যারা কর্মচারী অর্থাৎ এই ফেরেশতা তাদেরকে সামনে নিয়ে নিজেই সামনে চলে আসবেন? যদি আসেন তাইলে তো তাদের ব্যাপারে ফাইনাল একটা ডিসিশন হয়েই গেল। মানে ঈমান আনার এবং আনুগত্যের যেই মাথা অবনত করার যেই কথা, সেটা তো আর তখন প্রয়োজনই নাই। তার মূল তার 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 তো আর তখন মানে ঈমান মানেই হলো বিশ্বাস, বিশ্বাস মানেই হলো না দেখে বিশ্বাস। ঈমান গায়েব কোনো একটা জিনিস যদি দেখেই বিশ্বাস করা যায়। মনে করেন, উদাহরণ দেই, আপনি এখন রান্না করে আসছেন, আমি যদি বলি যে আপনি গোশত রান্না করে আসছেন, তাইলে আমার সামনে যিনি আছেন তিনি বলবেন হ্যাঁ, এইটা হলো বিশ্বাসের। কিন্তু ওই ব্যক্তি যদি আপনার কিচেনে গিয়ে হাঁড়িটা উল্টিয়ে দেখে যে আপনি গোশত রান্না করে আসছেন, তখন এটা ইমানের প্রশ্ন আসে না। দেন ইট ইজ ফাইনাল, ইট ইজ ডান। ইমানের প্রশ্ন হইলো যখন বলা হইলো তিনি দেখেন নাই, না দেখে সেই জিনিসকে বিশ্বাস করাটার নাম হইলো ইমান। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তারপরও এই ইমানকে এক্সপ্লিসিটলি মানে মানে উন্মুক্ত করবেন না, উন্মুক্ত না করে তিনি যাচাই বাছাই করবেন যে না দেখে আমরা বিশ্বাস করি কিনা। এটা আল্লাহর ইচ্ছা, কারণ তিনি পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা তো তখনই হবে যতক্ষণ পর্যন্ত আপনি প্রশ্নপত্র পান নাই। প্রশ্নপত্র পাওয়ার পর তখন আর আপনি বইপত্র দেখতে পারতেছেন না। এটাই কথা। মানে আবরণ মুক্ত হয়ে গেলে মানুষ যখন নিজের চোখে আল্লাহকে দেখবে, তার ক্ষমতাটা দেখবে, আল্লাহর এই সীমাহীন এই দুনিয়ার তার যে মানে অবস্থান সেটা বুঝতে পারবে, এবং যখন ফেরেশতারা সামনে চলে আসবে তখন তার ইমানের প্রশ্ন নাই। তো কিন্তু মক্কার এই লোকেরা কিন্তু এই কথাই বলছিল যে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে আল্লাহর একজন, সেই পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যদি এক সত্তা এসেই থাকে, তাইলে সেই আল্লাহ যদি এতই ক্ষমতাধর হয়, তার ক্ষমতার বলে তাকে এমন একটা অবস্থান কেন তুলে ধরেন নাই যা আমাদের জন্য আর সন্দেহের কোনো অবকাশ থাকে না। আসলে যদি ওপেন হয়ে যায় তাইলে এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে আল্লাহকে মানবে না, এমন কোনো মানুষ নাই যে তার কর্মকে সঠিক করে নিবে না। মানে সেই সময় পাক্কা কাফের, সবচেয়ে বড় নিকৃষ্ট যারা অপরাধী, যারা অস্বীকার করে, তারাও আসলে শেষ পর্যন্ত আর অস্বীকার করতে পারবে না। মানে ইমানের প্রশ্নটাই হইল যতক্ষণ পর্যন্ত সবকিছু একেবারে সুস্পষ্ট না হয়ে যায়। আমার মনে হয় আমার বোনেরা এই কথাটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে আল্লাহ এখানে কি বলতে চাচ্ছেন। যে তোমরা কি মনে করো যে এইভাবে মানে তারপর আল্লাহ যুক্তি দিচ্ছেন
যুক্তি দিচ্ছেন যে তোমরা যে আশা, তোমাদের যে ভরসা, তোমরা যে জিনিসটাকে মনে করো সেই জিনিসটা হওয়ার কথা নাই। কারণ তারা দাবি করতেছে ফেরেশতা, ফেরেশতা আসুক। আল্লাহ এখানে বলছেন ওয়ালাউ জাআলনা মালাকান, আমি 7 নম্বর আয়াত বলতে শেষ করছি। ওয়ালাউ নাজ্জালনা আলাইকা কিতাবান ফিল কিতাসি, আল্লাহ বলতেছেন আকাশ থেকে যদি কাগজে লেখা এক কিতাব আমি নাজিল করি, ফালামাসাহু বিআইদিহিম, এবং তারা নিজেদের হাতেও সেটাকে স্পর্শ করে, লাকাল আল্লাযিনা কাফারু, তখন এই কাফেররা বলবে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা একটা জাদু। অর্থাৎ তারপরেও যদি এমন সুস্পষ্টই করি, তারপরেও তারা মনে করবে এটা জাদু ছাড়া আর কিছুই না, তারপরেও তারা ঈমান আনবে না। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহিল মালাক, এরপরে আয়াত আল্লাহ বলতেছেন তারা বলে আল্লাহ যদি একজন ফেরেশতা নাযিল করতেন। আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমর, যখন ফেরেশতা নাজিল হবে তখন সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। সুম্মা লা ইউনজারুন, তারপর আর তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে ফেরেশতা যদি পাঠাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেন যে ফেরেশতা পাঠানোর পর তো আর কোনো পরীক্ষা বাকি থাকে না। মনে রাখবেন এই দুনিয়ার বুকে ফেরেশতা আসছে, আরো আসবে, কিন্তু ফেরেশতা যখন আসে তখন কোনো মানুষের বেশি আসে। কারণ মানুষের বেশে না আসলে তারা তো বুঝবে না, তো মানুষের বেশে আসলেও অনেকেই সেই জিনিসটাকে বুঝতে পারবে না যে এরা ফেরেশতা। আর আল্লাহ এর পরের আয়াতে বলতেছেন যদি ফেরেশতা আসে তাহলে সবকিছু ফায়সালা হয়ে ফায়সালা হয়ে যায়। ওয়ালা, এরপর আল্লাহ একটা জবাব দিচ্ছেন ওয়ালাউ জাআলনাহু মালাকান লা জাআলনাহু রাজুলান, আমি ফেরেশতা প্রেরণ করলে তো মানুষ হিসাবেই প্রেরণ করতাম। ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, এবং তারা তাই পড়তো বা তা মানে কি বলে এটাকে, ঠিক তেমনি ভাবে তারা চলতো, তাই পড়তো যারা তারপরে মা ইয়ালবিসুন, যা তারা পরিধান করে। ওয়ালাকাস্তুহজিবা বিরসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাজিউন, অর্থাৎ এর পূর্বেও অনেক অনেক রসুল আসছে, এই কথাটা আল্লাহ তার নবীকে বলছেন। কিন্তু যারা ঠাট্টা বিদ্রুপ তামাশা করেছে তারা সেই তামাশা করেছে এবং সেই তামাশার ভিতরেই তারা শেষ পর্যন্ত পড়ে গিয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এখানে বলছেন। যেই কথাটা এর আগের আয়াতে বলছিলেন যতক্ষণ পর্যন্ত অদৃশ্য থাকবে ততক্ষণই পরীক্ষা। সবকিছু যদি দৃশ্যমান হয়ে যায় তাহলে সেটার পরীক্ষা থাকে না। দ্বিতীয়ভাবে যে কথাটা বলছেন, ফেরেশতা তার আসল অদৃশ্য মানে আকৃতিতে তো আসতে পারতো এবং এইভাবে মানুষের সামনে প্রকাশিত, তখন তার পরীক্ষা কিছু বাকি থাকে না। কিন্তু আগেই তো আমরা জানি, যে কথা এর আগের আয়াতে বলছে, ফেরেশতাকে আসলে তো মানুষ রূপে আসতে হবে, এবং মানুষ রূপে আসলে সে তো আবারও সেই সন্দেহেই পড়বে যে সে যে ফেরেশতা তারই বাকি গ্যারান্টি আছে। এই হলো মূল কথাটা। সেই জন্যই আল্লাহ তার জবাব দিচ্ছেন যে ফেরেশতা যখন আসে তখন সবকিছু চূড়ান্ত হয়ে যায়। আল্লাহর যে মানে পরীক্ষার মানে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যতক্ষণ পর্যন্ত ঢাকা থাকে, পর্দার আড়ালে থাকে, ততক্ষণ পর্যন্ত পরীক্ষা। আর এর যদি পরীক্ষা শেষ হয়ে যায় যখন সেই জিনিসটা প্রকাশিত হয়ে যায়। তো আমরা এই আয়াতের মাধ্যমে যে আয়াতটা আমরা এখানে পাইলাম সেটাতে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে তৌহিদের কথা যেখানে বলছেন সেটা হইল, এবং পরীক্ষা সম্পর্কে সুস্পষ্ট কথা যেটা আল্লাহ আমাদের কাছে প্রকাশ করেছেন এই আয়াতগুলির মাধ্যমে। আমি 10 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে পড়েছিলাম, সেই পর্যন্ত আজকে থাকি। সেখানকার মূল যে শিক্ষা, সেই শিক্ষাটা যদি আমরা একটু রিপিট করি, সেই জিনিসটা এরকম যে মক্কার লোকদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আজকে তোমরা যেইভাবে দিনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজেদেরকে অমুখাপেক্ষী মনে করেছো, তোমাদের পূর্বে বহু জাতি, অনেক উন্নত জাতি ছিল, যারা তোমাদের এই আরব বিশ্বেই তোমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এক্সপিডিশনে বাইর হও, তোমরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য বাইর হও, তোমরা সেগুলি দেখো, তারা দেখতো, আমরা এগুলিকে দেখি না, তারা দেখতো। তারপরে তিনি জানিয়ে দিলেন তোমরা আজকে নিজেদেরকে যেই, কারণ প্রত্যেকটা কাফের মনে করবেন যে খুব অহংকারী হয় এবং তার অহংকার এরকম যে আমার আর কারো কাছে নত হওয়ার কোনো প্রয়োজন নাই। ইভেন বর্তমান সময়েরও লোকদেরকে যদি আপনি দেখবেন যারা আল্লাহকে অস্বীকার করে, তারা দুর্দণ্ড মনে করে নিজেদেরকে যে আমরা এত ক্ষমতার অধিকারী
যে আমাদেরকে আর কারো কাছে সারেন্ডার করার কোনো প্রয়োজন নাই, এটা তাদের নেচার। ইভেন আমরা যাদেরকে তথাকথিত মুসলমানের ঘরে জন্ম হওয়া সন্তানদেরকেও আমরা দেখি যারা আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহিতার মানে ভয় যাদের ভিতরে নাই, অর্থাৎ ওই সমস্ত লোকেরা যখন অপকর্ম কুকর্ম করে মুখে স্বীকার করুক আর না করুক, এই আয়াতে যে বলছেন যে আল্লাহ সবকিছু দেখছেন, তিনি সবকিছু নোট করছেন, তার আওতার বাইরে কেউ নাই, এই কথাটা সে ভুলে যায়। ভুলে যাওয়ার মাধ্যমেই তারা একে অন্যকে হত্যা করে, নির্যাতন করে, যা আমরা অহরহ চারিদিকে দেখছি। তো সেই কথাটা আল্লাহ তাদেরকে স্মরণ করে দিচ্ছেন। একদিকে তারা নিজেদের মানে কাফেরদের সবচেয়ে বড় যেটাকে বলেন মানে তাদের যে মানে প্রিন্সিপাল নীতি, সেই প্রিন্সিপালটা হলো এরকম যে তারা নিজেদেরকে এতটা বড় মনে করে যে কারো কাছে তাকে সারেন্ডার করার কোনো প্রয়োজন মনে করে না। এই সমাজের বুকেরও আপনি দেখবেন যে এই সমস্ত লোকজনের ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতায় যারা লিপ্ত আছে তারা ভুলেই যায় যে তাদেরকে ছোট হওয়া লাগবে, তাদেরকে বিনীত হওয়া লাগবে, তাদেরকে একদিন কবরে যাইতে হবে, ভুলে যায়। চারিদিকে আপনি তাকিয়ে দেখেন, এখানকার মানুষকে বাদ দিলেও আমাদের লোকরাও আজকে যারা আপনারা দেখেন বিভিন্ন রকমের মিডিয়ার মাধ্যমে যে খবরগুলি আপনারা দেখছেন, সেই খবরগুলি কি প্রকাশ করে মুখে বলুক আর না বলুক, আল্লাহ যে আছেন তার কথা যে মানা দরকার, তার কাছে যে ফিরে যেতে হবে, যেন তাদের মাথার ভিতরে সেই জিনিসগুলি মোটেই নাই। এই জন্য তারা একদিকে অস্বীকার করে। আর এখানে আমাদের মতো তারা ছিল না। তাদের মক্কা যাদের সামনে এই কোরআনকে নাজিল করা হয়েছিল তারা অন্যরকম ছিল। তারা এক হিসেবে খুব সিরিয়াস ছিল এরকম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত দিলেন, তারা এই দ্বীনের দাওয়াতকে চলতে না দেওয়ার সিদ্ধান্ত তাদের ছিল। আর যে সমস্ত লোকজন সত্যটাকে চিনতে পারলো তারা এমন ভাবে রিটার্ন করতো যে তাদের জীবনের সমস্ত লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে যেত সেই দাওয়াতটাকে প্রতিষ্ঠিত করার। তারা আমাদের মতো কেয়ারলেস ছিল না যে আমরা দুনিয়াকে নিয়ে লিপ্ত হয়ে পড়ছি, কে কি করতেছে সেই দিকে আমাদের কোনো দৃষ্টি নাই। যেমন আমাদের অধিকাংশ লোকের অবস্থা এইরকম। তারা যদি আমাদের মতো হইতো তাহলে ওই ছোট্ট মক্কা আর মদিনার ওই অগণ্ডি থেকে ইসলাম সারা বিশ্বে ছড়াইতে পারতো না, যেমন আমরা পারতেছি না। কারণ আমরা সেই সম্পর্কে সিরিয়াস না, তারা সিরিয়াস ছিল। যদি তারা মানতো তাইলে এরকম ভাবে মানতো যে এটাই তাদের জীবনের উদ্দেশ্য। আর তারা যখন এটা মানার জন্য যুক্তি তাদের দৃষ্টিতে খুঁজে না পেত, তাহলে সেইটাকে না চলতে দেওয়ার জন্য তারা সবসময় অ্যাক্টিভ থাকতো। মানে আমি শুধু বুঝার জন্য বলছি। এবং সেই কারণেই আমি মাঝে মধ্যে বলি আল্লাহ রাব্বুল আলামিন বড় মানে আল্লাহর যে মানে আল্লাহর যে ক্ষমতা এবং তিনি যে সবকিছু জানেন, সেটা জেনেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ভূখণ্ডে প্রেরণ করেছেন যেই সমস্ত ভূখণ্ডের লোকজন সাংঘাতিক রকমের অ্যাক্টিভ। আমি কি বুঝাইতে চাচ্ছি? আমি বুঝাইতে চাচ্ছি যে আমরা যেই জায়গার মানুষ আমরা অ্যাক্টিভ না। কে কি করতেছে আমাদের সাত পাঁচ নাই। আমাদের মধ্যে যদি আল্লাহর নবী আসতেন তাহলে এই ইসলাম সারা দুনিয়ায় নেওয়ার মতো আমরা ছিলাম না, আমরা সেই কাজটা করতাম না। আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু তারা ছিল না। যে কারণে সারা দুনিয়াতে এমন একটা জাতি কাছে আল্লাহ প্রেরণ করেছেন যে তারা দুনিয়াতে তারা সেই ইসলামকে ছড়িয়ে দিয়েছে। এটা একটা তাদের কোয়ালিটি, এবং সেই কোয়ালিটি সম্পন্ন লোকদের কাছেই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন। তো আজকের এই আলোচনার যে মূল বক্তব্য সেটা হলো যে আমরা একদিকে দেখি যে সেই সমাজটা ছিল একটা অ্যাক্টিভ সমাজ, একটা সক্রিয় সমাজ। মানলে যান জীবন দিয়েই মানবো, বিরোধিতা করতে গেলেও তাতে তাদের জীবন যাক সেই জীবন তারা দান করেছে। এর ভিতরে আল্লাহ এসে তাদের কিছু প্রশ্নের জবাব দিয়েছেন, যেই প্রশ্ন এখনো আমাদের ভিতরে অনেকের আছে এবং সিনসিয়ারলি আসে যে এমন কোন একটা প্রমাণ হইতো যে এইটাই সত্য সঠিক দিন, এইটাই একমাত্র পথ, এইটাই আল্লাহ চান, এইটা কেন সুস্পষ্ট করেন না? ইভেন আজকে মুসলমানদের ভিতরেও আমরা দেখি বিভিন্ন রকমের প্রিন্সিপালের লোকজন আছে, বিভিন্ন নীতি অবলম্বনকারী লোকজন আছে। আমরা দেখি, আমরা সবাইকে দেখি, সবাই একরকম না। তারা বিভিন্ন জন বিভিন্ন রকম চিন্তা ভাবনার ভিতরে লিপ্ত আছে। আমরা তো দেখি সেই জিনিসটা। তো আমরা যে সেই জিনিসটা দেখেও আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে তাইলে আমি কোন দিকে যাই? এই হুজুর এটা বলতেছে, ওই মৌলবী এটা বলতেছে, ওই ব্যক্তি এই কথা বলতেছে, এই রকমের চিন্তাও আমাদের ভিতরে আসে। তার আমাদের এখন করা দরকার কি? আমাদের বিবেককে ব্যবহার করা উচিত। আমাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনটা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা দায়িত্বশীল তাদের। কিন্তু এরপরে আল্লাহ কি বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তবে কোনো ব্যাপারে যদি তোমাদের মধ্যে সন্দেহ হয় তাহলে সেইটাকে ফয়সালা করার জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। অর্থাৎ আমাদের জন্য প্রিন্সিপাল হলো যে আমাদের যদি বিভিন্ন রকমের সেক্ট বা বিভিন্ন গোষ্ঠীর ভিতরে পার্থক্য আমাদের চোখে পড়ে, আমরা অনেক সময় ডিসাইড করতে পারি না যে কোন পথটা সঠিক। কোরআনে বলছে কুল্লু ফারিকিম বিমা লাদাইহিম ফারিকুন, যার কাছে যে জিনিসটা আছে সে সেটা নিয়ে সন্তুষ্ট। প্রত্যেকে মনে করে আমারটাই ঠিক, কিন্তু এই ঠিক কি বেঠিক সেটাও আসলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়েছেন যে পরীক্ষা করে নাও। আমরা প্রত্যেকটা জিনিস পরীক্ষা করতে পারি। এটি আসলে আমাদের ঈমান, এটি আল্লাহর ইচ্ছা, এটি আল্লাহর পরীক্ষা। আমরা যারা ভুলে যাই যে রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য, তাদের আসলে হেদায়েত পাওয়ার কোনো কারণ নাই। তারা সবকিছুর ভিতরেই অন্যরকম ভাবে দেখবে। আপনার উপর যখন বিপদ আসে, আপদ আসে, মুসিবত আসে, বা আপনি যখন খুব বড় একটা নিয়ামতের মালিক হয়ে যান, সেইগুলিকে যদি পরীক্ষা না করেন, তখন আল্লাহর দেওয়া সিস্টেমে না আপনি ধৈর্য ধারণ করতে পারেন, না আপনি সেইগুলিকে আল্লাহর দেওয়া পদ্ধতি থেকে আপনি খরচ করতে পারেন। আপনি তখন বেপরোয়া হয়ে যান অথবা আপনি নিরাশ হয়ে যান। কিন্তু যদি আপনি মনে করেন যে ভালো, আরাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজা, আল্লাহ যেমন বলছেন একজন থেকে আরেকজনকে কম বেশি আমি দান করেছি, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, বরং যাকে যা দান করেছে আমি তাকে পরীক্ষা করি। এই কথাটা যখন মনে করেন তখন আমরা কিন্তু সৎ পথে সঠিকভাবে চলতে পারি। তো এখানে আমি বাই দ্য ওয়ে আপনাদের সামনে বর্তমান আমরা মুসলিম সমাজে বাস করার পরেও যে প্রবলেমগুলি আমরা ফেস করতেছি তার কিছু কথা বললাম, কিন্তু এখানে মক্কার সেই লোকদের কথা বলছেন। তারাও ওই সময় পূজা করত, মানত, তারাও লাত মানাত উজ্জার ইবাদত করত, দাসত্ব করত, কিন্তু সেই সাথে তারা আল্লাহর অস্তিত্ব তারা স্বীকার করত। কিন্তু তারা মনে করত যে ওই আল্লাহ সবই সৃষ্টি করছেন ঠিক, কিন্তু তিনি এই সমস্ত দেব দেবী যারা তাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো এক ব্যক্তি ছিল, কোনো এক সময় তার অনেক অবদান ছিল এই সমাজে, যে তাদেরকে তিনি এই কিছু কিছু পোর্শন দান করছেন, তাদেরকে সন্তুষ্ট করতে পারলেই তারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারত। এবং সেই জন্য সরাসরি আল্লাহকে না ডেকে তারা এই সমস্তদের মাধ্যমে ইউকারিবু ইলাইহি জুলফা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো তাহলে তার জবাবটা কোরআনই আছে যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবেন। যাই হোক, এই জন্যই তারা ওই এক আল্লাহকে না মেনে তাদেরকে মানত। এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন যে একচ্ছত্র মালিক যিনি সবকিছু দেখতেছেন শুধুমাত্র সেই আল্লাহ, আল্লাহ অমুখাপেক্ষী, তাকেই তোমাদেরকে মানতে হবে। এটাই মানতে তারা অস্বীকার করতেছিল। এবং তারপর তাদের জীবনটাই অন্যরকম ভাবে হয়ে যেত, কারণ আল্লাহর আইন কানুন মানা তাদের জন্য প্রয়োজন তারা মনে করতো না। তারা তাদের এক একজনের এক এক রকমের যে দেবদেবী আছে তাকে সন্তুষ্ট করতে পারলেই তাদের মানে সাকসেস চলে আসবে, সফলতা চলে আসবে, এই বিশ্বাসের উপর তারা চলতো। এরপর যখন এই প্রশ্নগুলি আল্লাহ তাদের সামনে তুলে ধরলেন, তখন তারা বলল তিনি যদি আল্লাহ হয়ে থাকেন, তিনি যদি একমাত্র ক্ষমতার মালিক হয়ে থাকেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সে আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের সামনে এসে সবকিছু পরিষ্কার করে দিতেন, যে একবারে দেখা যাচ্ছে যে আকাশ থেকে, তাদের সন্দেহ ছিল যে এই কিতাব আল্লাহর রসুল যে কথাগুলি তাদের কাছে পেশ করতেছে, তাদের সন্দেহ ছিল তাদের যে আল্লাহর দাবি করতেছে এটা সে আল্লাহর পক্ষ থেকে কিনা, এই কথা বলতো। তো তার জবাব আল্লাহ দিচ্ছেন যে এরা যারা মানবে না তাদের সামনে যদি আকাশ থেকে যদি লিখিত পৃষ্ঠা কাগজ বা কিতাব নাজিল হইতো তখনও তারা মানতো না। যারা না মানার তারা তখনও বলতো এটা একটা মানে তারা এটা একটা জাদু মনে করতো। অর্থাৎ যারা সন্দেহ প্রবণ তারা একটার পর একটা সন্দেহের ভিতরেই থাকে। এরপরে আল্লাহ বলতেছেন তারা যে বলছে ফেরেশতার কথা, সেই ফেরেশতা যদি আমি নাজিল করতাম কি হিসাবে নাজিল করতাম? ফেরেশতাকে তো আমি মানুষ হিসাবে নাজিল করতাম। তো সেই ফেরেশতা যখন আসতো মানুষ হিসাবে তখনও তারা একটা কনফিউশনে পড়তো, কারণ সে যে ফেরেশতা এইটাই বে তাকে কে বলতো। এরপর আল্লাহ বলতেছেন যে এই ফেরেশতা দুনিয়ার বুকে আসা মানে চূড়ান্ত ফায়সালা নিয়ে আসা। ফেরেশতা দুনিয়াতে আসুক দুইটা কারণে আসে, এক হলো সুসংবাদ দেওয়ার জন্য, আরেকটা হলো তাদেরকে ধ্বংস করার জন্য। আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি রেগুলার আসতেন, তিনি আসতেন বাণী নিয়ে, তিনি আসতেন সুসংবাদ নিয়ে। কিন্তু মক্কার লোকেরা যে সেই ফেরেশতাকে আশা করে
বা আমরা যদি এখন ফেরেশতাকে আশা করি, তাহলে আমরা কোনো সুসংবাদের আশা করতে পারি না। আমাদের সমাজ এখন যেইভাবে চলছে, মুসলমানের নামের লোকেরাও এখন পূজা করতেছে, পূজার সবকিছুই করে। আমরা যা দেখলাম এই সপ্তাহে, আপনারা যারা জানেন, আমাদের রাষ্ট্রের প্রধান পর্যন্ত সেই পূজার মধ্যে লিপ্ত হয়। তাইলে এখন যদি ফেরেশতা আসে, তাহলে কি কোনো সুসংবাদ নিয়ে আসবে? ধ্বংস করার জন্য আসবে। ধ্বংসই আমাদের এখন প্রাপ্য, কারণ আমরা সেই আল্লাহকে, অধিকাংশ লোক, অল্প কিছু লোক ছাড়া অধিকাংশ লোকের অবস্থা তো এরকমই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের কাছে সুস্পষ্ট করেছেন, সেই কথাটা আর কিছুই না যে তোমরা কিভাবে সেই ফেরেশতাকে আশা করো। তোমরা কি তার উপযুক্ত? সেই ফেরেশতা এসে তোমাদেরকে সুসংবাদ দিবেন। আর যদি সুসংবাদ দেওয়ার না হয়ে থাকে, তাহলে দুঃসংবাদ আযাব নিয়ে তোমাদের পূর্বে যত ফেরেশতা আসছে, নূহ আলাইহিস সালামের কাছে আসছে, লূত আলাইহিস সালামের সময় আসছে, বিভিন্ন সময় যেই ফেরেশতারা আসতেন আল্লাহর, মানে যখন চূড়ান্ত ফায়সালা করার জন্য তখন তিনি আসতেন। তো তখন তার তোমাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। আমরাও দুনিয়ার বুকে অনেক সময় দেখি কত বড় বড় মানে দুর্দান্ত লোকজন কত বড় বড় অন্যায় করতেছে আমাদের চোখের সামনে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা পাকড়াও হচ্ছে না। তারা, তাদের উপর কোনো বিপদ আপদ আসতেছে না, তাদের জীবন যেন আরো উন্নতির দিকে যাচ্ছে। এটার জবাব কি? এইটার জবাব বুঝবেন, এইটাও আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহ যদি প্রত্যেক ব্যক্তিকে তার কুকর্মের জন্য ওই সময় ধরতেন, তাহলে দুইটা বড় পরীক্ষার বিপরীত কাজ হইতো। এক নম্বর কথা হইলো, তাইলে আর কেউ এই ধরনের কাজ করতেই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলিকে সহজ করে দিয়েছেন তাদের জন্য, যাতে তারা করার যতটুকু ইচ্ছা পূরণ করতে পারে আখিরাতে, তাদের কাছে আর কোনো আর্গুমেন্ট না থাকে আল্লাহর কাছে পেশ করার জন্য। অন্যদিকে যদি চোর চুরি করতে গেলেই যদি সেই ধরা পড়ে, তাহলে কোনো চোর তো চুরি করতো না। কেউ কোনো খারাপি কাজ করতে গেলে সে যদি ধরা পড়ে, তাহলে তো সে কাজ করতো না। এইগুলিকেও একটা সময়ের জন্য আল্লাহ শাস্তি থেকে দূরে রাখছেন দুইটা কারণে। একটা হলো তিনি রহমানুর রহিম হিসাবে ফিরে আসার জন্য একটা সময় দিচ্ছেন, যে এই সময়ের ভিতরে সে ফিরে আসুক, এই একটা তাকে স্কোপ দেওয়া হয়। আর যদি সেই সময়কে ব্যবহার না করে, তাহলে তার জন্য চরম শাস্তির যে জাস্টিফিকেশন, সেটাও সেখানে প্রমাণ হয়ে যায়। আশা করি যে কথাটা আমি আপনাদের সামনে বুঝাইতে চাচ্ছি সেটাই এরকম, যে এই দুনিয়াটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষার জন্য যদি সুযোগই না দেওয়া হয়, তাহলে সেই পরীক্ষা চলবে না। কিন্তু সেই সাথে আল্লাহ এমন এক কিতাব নাজিল করেছেন, যে কিতাব এতটাই সত্য যে আমাদের জন্য একটা সুস্পষ্ট ক্লিয়ার কাট এভিডেন্স। আর ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের জন্য এমন একটা উদাহরণ ছিলেন, যে 40টি বছর তিনি মক্কার লোকদের সাথে থাকলেন। এরপরে এই আয়াত যখন নাজিল হয়, আরো একটা বিরাট সংখ্যক টাইম পাস হয়ে গেছেন। তার যে জীবন, সেটা একটা আদর্শ জীবন, একটা উদাহরণ হিসেবে তাদের সম্মুখে সুস্পষ্ট সেই আদর্শ। কোন যুক্তিতে তারা সেই আল্লাহর রসুলকে অস্বীকার করে? যেই ব্যক্তিকে তারা মক্কার লোকেরাই আর আমিন আস্তাদেক বলে ডিক্লার দিয়ে এতদিন পর্যন্ত তারা দেখলো, যে তিনি জীবনে কখনো মানুষের কাছে কখনো মিথ্যার ধারে কাছে যান নাই, আশ্রয় নেন নাই। হঠাৎ করে কিভাবে এই কথাগুলি যে বলছেন সেগুলি মিথ্যা হয়, সেই কথাগুলি যারা বুঝার তারা বুঝেছে, যারা বুঝে নাই তারা বুঝে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ এই আয়াতের মাধ্যমে যেমন সুসংবাদগুলি দিয়েছেন, যুক্তি তুলে ধরেছেন, আমাদেরকে কোরআন সেই যুক্তিগুলিকে যাচাই বাছাই করার পর নিজেদের পথ নিজেরা বেছে নিতে হবে। যারা অন্ধ মূর্খ, তারা কখনো পথ খুঁজে পাবে না। কোরআন বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করো না, গবেষণা করো না? বলছে খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফিহি, ধরো শক্ত করে যা আমি দান করেছি, ওয়াজকুরু মা ফিহি, দেখো এর মধ্যে কি আছে। আমরা এই কোরআনের বাণী আমরা দেখি যে ওই সময় প্রায় 8-10 বছর আগে, ওই সময়কার 8-10 বছর আগে যে কথা আল্লাহ বলছিলেন, 8-10 বছর পরেই দেখা গেল যে সমস্ত আরব ভূখণ্ড তখন আর এই কাফেরদের কোনো অস্তিত্ব থাকে না, তারা শেষ হয়ে যায়, তারা চূড়ান্ত হার মানতে বাধ্য হয়, এবং আরব ভূখণ্ডে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়। এই যে একটা ভবিষ্যৎবাণী ছিল, তখন না বুঝলেও যারা বুঝার তারা বুঝেছেন, আর যারা না বুঝে নাই তাদেরকে কয়েক বছর অপেক্ষা করা লাগছে। ঠিক সেইভাবে আল্লাহ বলছেন, এখনো যে সমস্ত কাফেররা বুঝতেছে না, তারাও অপেক্ষায় আছে, কখন সেই সময় আসবে তখন তারা বুঝবে।
কিন্তু যখন সুস্পষ্ট হয়ে যায়, যখন আলোকিত হয়ে যায়, ততক্ষণে তো ইমানের আর পরীক্ষা করার কিছু বাকি থাকে না। তখন তো সবাই সেই ইমানের সেই জিনিসের উপর বিশ্বাস করে। বিশ্বাস শেষ হয়ে যায় যখন তা মানে পরিস্ফুটিত হয়ে যায়, যখন তা প্রকাশিত হয়ে যায়। আমার আপনার ইমান ইমামুল গায়েব, যতক্ষণ আমরা আল্লাহকে না দেখেছি এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জিনিসগুলিকে ইনডাইরেক্ট প্রমাণ আমাদের মনকে ইমানকে তাজা করার জন্য আমরা লেখাপড়া করে আমরা সেই জিনিসকে গেইন করি। আর যখন কোনো ব্যক্তির মৃত্যু এসে উপস্থিত হয় তখন তার কাছে সুস্পষ্ট হয়ে যায় আল্লাহ আছেন। এই জন্যই সূরা মুমিনের শেষ আয়াত আল্লাহ বলছেন, যখন মানুষের মৃত্যু হয় তখন যদি ইমান আনে সেই ইমানে তার কোনো কাজ হবে না। অন্য জায়গায় বলছেন আল্লাহ যে ব্যক্তি দেখার পর ইমান আনলো এবং সেই ইমান পূর্বে লাম আমালু মানে ইমান এনে পূর্বে আমল না করছে, ইমান আনার পর আমল না করছে, সংশোধিত না হয়েছে, সেই সুযোগ পায় নাই, তারও কোনো কাজ নাই। অর্থাৎ লাস্ট মোমেন্টে ইমান, যে ইমানের পর তার আমল করার কোনো সুযোগ ছিল না, সেই ইমানের মর্যাদা জিরো। যখন ফেরেশতা জান কবজ করতে আসে তখন ইমান আনবে না এরকম মানুষ দুনিয়াতে নাই, কিন্তু সেই ইমানের কোনো মূল্য নাই। ইমান আনতে হবে পূর্বে। এই সূরাটি আপনারা দেখবেন পূর্বে এনে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে দৃঢ় করেন, কোরআন পাঠের মাধ্যমে যাতে আমরা ইমানকে মজবুত করতে পারি সেই তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য সঠিক দিনকে জেনে সন্দেহ মুক্ত ইমান এর উপর আমল করার তৌফিক দান করেন। এই দোয়া করে আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। Democrats say the defiant White House refusal to cooperate